দাদিমা, আজ স্কুলে ম্যাডাম বললেন আমাদের পরিবারকে নিয়ে গল্প লিখতে। পরিবার নিয়ে গল্প লিখবে? কি লিখবে? মা বাপ না থাকলে যেমন হয় সেই গল্প লিখবে নাকি? না না দাদিমা, ম্যাডাম বলেছেন সবাইকে নিয়ে লিখতে, তুমি, বাবা, মা, কাকু, কাকিমা সবাইকে নিয়ে। হ্যাঁ, সবার গল্প, কিন্তু মালতী, কিছু গল্প লেখা যায় না, শুধু বুকে জমে থাকে ভারী হয়ে। দুই ঘর, আমাদের যেন দুই পৃথিবী। আর এই উঠোনের বারান্দাটুকুই যে এখন আমার দুনিয়া। এই গল্প যদি লিখতে পারিস, লেখ। আজকে কি বিশেষ দিন, এত কিছু বানাচ্ছ? দেখা গেলে বিশেষ দিন তো প্রতিদিনই। মা ঠাকুরনের পাতে কিছু ভালো তুলে দিতে পারলে মনটা আমার খুশি লাগে, কিন্তু জানি না তিনি খাবেন কিনা। আবার শুরু করলে? আরে মা তো নিজেই বলে আমাদের থেকে দূরে থাকতে সে ভালোবাসে। তুমি এত কেন মাথা ঘামাও বলো তো? তোমার মা কখনো এমন কথা বলেননি। তিনি শুধু আহত হয়েছেন কিছু ব্যবহারে। আমরা কি করেছি, কি করতে পারতাম, তা আমাদের ভেবে দেখা উচিত। কি করবে বলো? বিজয়ের বউ তো সবসময় আগে থেকে চলে যায় মায়ের কাছে, আমাদের সব চেষ্টা বৃথা হয়ে যায়। তাই বলে হাল ছেড়ে দেব? আমি ছোটবেলায় মায়ের ভালোবাসা পাইনি, তুমি জানো। যে মা পেয়েছি তাকে হারাবো শুধু তোমার ভুল বোঝাবুঝির জন্য। আজ আমি মাকে শেষ হয়ে যাওয়া হাঁড়ি চাছা খাবার দেব না। মা ঠাকুরনের প্রিয় কোরমা বানাবো, দেখি আজ তিনি আমার খাবার খান কিনা। একদম ঠিক হয়েছে, আজ মা ঠাকুরনের মুখে হাসি ফোটাবই আমি। আবার? কাল তো বৌদি রসগোল্লা বানিয়েছিলেন, মা একটুও খাননি শুনলাম। রসগোল্লা? ও তো দোকানের কেনা। মিথ্যা কথা বলার আর জায়গা পায়নি। এটা মা নিজের হাতে আবিষ্কার করা রেসিপি। আমচুরের এই টক তিনি শিখিয়েছিলেন আমাকে বিয়ের প্রথম বছরে, মনে আছে? আহ, তোমাকে? মা তো বৌদিকেই বেশি ভালোবাসেন। থামো থামো, মা তোমাদের দুই ভাইকেই সমান ভালোবাসেন। ভালোবাসার প্রতিযোগিতা হয় না। ওনার ভালোবাসা পাওয়া সেটা তো আমার অধিকার। আমি ছোট বউ, আমি বেশি যত্ন নেবই। তাহলে আজকে কি পরিকল্পনা? ঝোলের বাটিটা কি মার ঘরের দরজা পর্যন্ত নিয়ে যাবে নিজে? ওই যে বললাম না, রেসিপি তিনি শিখিয়েছিলেন, আজ আমি তাকে শিখিয়ে দেব। তার শেখানো এই রেসিপি এখন কত নিখুঁত হয়েছে। তুমি শুধু একটা কাজ করো, শুধু কি কাজ? গিয়ে দাদা দিদিকে বলো আজ বিকেলে চা জল খাবারের দায়িত্ব আমি নিয়েছি। তারা যেন রান্নাঘরে না আসে। আমি মাকে নিয়ে বসবো এখানে ছোট রান্নাঘরে, গল্প করব আর এই ঝোল খাওয়াবো। কিন্তু বৌদিদিও তো। দিদি গতকাল তার পালা পেয়েছেন, আজ আমার পালা। আর তুমি তো জানোই আমার মা ছিল না। তোমার মায়ের কাছে এসে শুধু রান্নাই শিখিনি, আমি শিখেছিলাম কিভাবে সংসার চালাতে হয়। সেই ঋণ শোধ দেবো কবে? যাও, এখনই যাও আর বলো গিয়ে। আর যদি দাদা জিজ্ঞাসা করেন, বলো ছোট বউ আজ ব্যবস্থা করছে। মা, কি দরকার? আমি এই পুরনো কোরমাটা বানিয়েছি। যে শিক্ষা আপনি দিয়েছিলেন প্রথম বছর, একদম তা মেনে। খেয়ে দেখবেন একবার। না গো, আজ আমার খিদে নেই, তুমি নিয়ে যাও। কিন্তু মা, আপনি দুপুরেও তো কিছু খাননি বললেন, একটু। বললাম না খিদে নেই? তুমি কি আমার কথা বুঝতে পারো না? যাও, তোমার নিজের বাড়ি যাও। এটাই তো আমার বাড়ি মা, আপনার পাশেই তো আমার জায়গা। আমার পাশে? না বাছা, এখন তোমাদের জায়গা আলাদা। তুমি তোমার সংসার সামলাও, আমি আমার একাকিত্ব সামলাই। এত কঠিন কেন হচ্ছেন মা? কিছু ভুল হয়েছে আমাদের? যদি বলেন ঠিক করে নি। ভুল? সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি এই জমি আর বাড়ি দুভাগ করেছিলাম। এক সংসার ছিল তখন, আর আজ দুটো ভিন্ন রাজ্য হয়েছে যেন। আর আমি সেই সীমানা পাথর হয়ে বসে আছি, যাকে সবাই দেখে কিন্তু কেউ কথা বলে না। মা, কথা বলতে চাইলে আমাকে তো দূরেই ঠেলে দেন। আমি প্রতিদিন চেষ্টা করি। চেষ্টা? কি চেষ্টা? কে কি রান্না করলো, কে কি 5 তরকা খাবার বানালো, এই প্রতিযোগিতা? আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি রেখা।
আগে আমার দুই বউ গল্প করত, হাসতো। আজ শুধু তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। ট্রেটা নিয়ে যাও এবং পরের বার সুধাকে বলো আমার জন্য খাবার বানালে যেন বেশি লঙ্কা না দেয়। আমার পেট আর অল্প বয়সের মতো সইতে পারে না। তাহলে আপনি খেয়েছেন নাকি গতকালের রসগোল্লা? শুনলাম একটাই খেয়েছিলেন আপনি। মা, রাতে একটু ঠান্ডা পড়েছে, পায়ে গরম ব্যাগ দিলে আরাম হবে। না না, দরকার নেই, তুমি যাও। কিন্তু মা, গতকাল আপনার হাঁটুর ব্যথা করছিল বললেন, দিদিকেও বলিনি, কিন্তু আমি শুনেছি। কি আছে এতে? আগে যাচাই করে নাও ওপাশ থেকে কেউ দেখছে কিনা, না হলে আবার সমস্যা হবে। মা, এ আপনি কি বলছেন? আমি তো... তুমি কি ভাবো আমি বুঝি না? তুমি আর রেখা দিনভর শুধু নজরদারি করো, কখন কি করলাম, কখন কি বললাম, পরের বার কার পালা, কার সুযোগ ইত্যাদি। আমি তোমাদের খেলার গুটি নাকি? গুটি? মা, আমরা তো শুধু আপনার সেবা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, গুটি, সম্পত্তির গুটি। এই বারান্দা, এই ঘর সব তো এই জমির ওপর দাঁড়িয়ে। আমি চলে গেলে কে কতটা পায় তারই অভ্যাস চলছে না? রেখা খাবার দিলে তুমি থাকতে পারো না, তুমি এলেই সে আবার আসবে। মা, একবারও কি ভেবেছেন আমরা সত্যিই কিছু দিতে চাই? আমার মা ছিলেন না, আপনার কাছ থেকেই আমি স্নেহ পেয়েছি। স্নেহ? স্নেহের নাটক দেখতে দেখতে আমার বয়স হয়েছে মা। যাও, এখন যাও। না, আজ আমি যাব না। আপনি এই ব্যাগ নিন, আমি বসে থাকবো এখানেই। কি করছো? ওঠো। না, আপনি না নিলে আমি উঠবো না। এ কি অভিনয় হচ্ছে? ওঠো বলছি। মা, ছোটবেলায় আপনার পায়ে ব্যাগ দিতাম, আপনি আমার মাথায় হাত দিতেন, মনে আছে? আজ আপনি পা গুটিয়ে নিচ্ছেন। আমি সেই স্পর্শ ফিরে চাই, সম্পত্তি নয়, স্নেহ ভালোবাসা চাই। তুমি সত্যি মনে করো সেই দিনগুলো? প্রতিটা দিন। আপনি বলতেন রান্নায় বেশি লবণ দিলেই সংসারে ঝগড়া হয়, আজও আমি লবণ মেপে দিই। করো আজ রাতে, কিন্তু কাল রেখা আসবে। আসুক মা, আসুক, কিন্তু আজকের পালা শুধু আমার। জানো, আজ আবার সেই কথাই মনে পড়ছে বারবার। তুমি বলতে, দশরথী, আমাদের দুই ছেলে একটা সংসার কখনো ভাঙবে না। তুমি যদি দেখতে আজকের দিন, দেখতে কি, দেখতে পেতে দুই বউ কেমন করে প্রতিদ্বন্দ্বিতা করে আমার সেবা করার জন্য। কে আগে আসবে, কে বেশি দেবে। মনে হয় ওরা শুধু সময় গুনছে, কখন আমি মরবো। আমি ভুল করেছি নাকি জমি ভাগ করে? কিন্তু তুমি তো বলেই গিয়েছিলে ছেলেদের দিয়ে দিও, নিজে একটু আলাদা থাকো, শান্তিতে থাকবে। এইটাই কি শান্তি? এই নির্জনতা। শোনো, কাল রাতে সুধা মাকে হট ব্যাগ দিয়ে গেছে, আমি জানালা থেকে সব দেখেছি। মানে আমাদের কৌশল বদলাতে হবে, সরাসরি দিলে মা নিচ্ছেন না, চাতুরি লাগবে। চাতুরি? তুমি এখন গুপ্তচর বৃত্তি শুরু করেছো নাকি? হ্যাঁ, শুরু করেছি। আমার শত্রুপক্ষ খুব সক্রিয়, দেখো। এগুলো কেন? মা তো নিজেই বানাতে পারেন এসব। মা বানাতে পারেন, কিন্তু ওই সাধারণ দোকানের রসগোল্লা নয়। এইগুলো মার সবচেয়ে প্রিয় দোকানের, কিন্তু আমরা কিনে এনেছি তা জানলে নেবেন না। তাহলে? তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কাজে যাওয়ার আগে মার ঘরে যেও, বলবে দোকানের নয়, তুমিই বানিয়েছো। আমি রসগোল্লা বানালাম আর মা সেটা বিশ্বাস করবে না? করবেন, কারণ তুমি তার ছেলে। সে বিশ্বাস করতে চাইবে যে তার ছেলে তার জন্য রান্না করেছে। স্নেহের লোভ সবচেয়ে বড় লোভ। আমার কিন্তু মিথ্যে বলতে একদমই ভালো লাগছে না। মিথ্যা নয়, এটা কৌশল, ভালোবাসা পৌঁছে দেওয়ার কৌশল। যাও, সময় হচ্ছে। আর মনে রেখো, যদি সুধা বা বিজয় ওখানে থাকে, তুমি সেখান থেকে সরাসরি চলে এসো। তার জন্য অন্য পরিকল্পনা আছে। অন্য পরিকল্পনা আবার কি? মালতীকে দিয়ে পাঠাবো, মা তাকে না বলতে পারেন না। যাই, কিন্তু শেষ পর্যন্ত যদি ধরা পড়ি?
ধরা পড়লেই স্বীকার করে নিও, বলো বউ পিড়াপিড়ি করেছিল। মা বউয়ের ওপর রাগ করবেন, ছেলের ওপর নয়। তাই তুমি নিরাপদ। সংসার আজকাল যুদ্ধের ময়দান হয়ে গেছে, ভালোবাসার যুদ্ধ, বড় যুদ্ধ। দাদা একটু দাঁড়ান, এটা মার জন্য নিয়ে যাবেন? ও আচ্ছা, তুমি দিয়ে দাও না। আমি দিলে মা নেবেন না বলেই তো। আপনি দিন, বলবেন আপনি বাজার থেকে কিনেছেন। আবার আমার কাছেই কেন? কারণ আপনি বাড়ির বড় ছেলে, মার প্রথম সন্তান। আপনার হাত দিয়ে কিছু গেলে তার মূল্য বাড়ে দাদা। শালা আমার কপালটা জ্বালিয়ে খেলো দেখছি। কিন্তু সমস্যা হচ্ছে বাক্সটা নিয়ে। আমাকেও তো একটা মিশন দেওয়া হয়েছে, সেটা না করতে পারলে আমাকে চুলোয় তুলে সেঁকে দেবে আমার বউ একেবারে। হ্যাঁ এটা কি রেখা দিদি পাঠিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ বলেছেন, আমার ক্লায়েন্ট গিফট দিয়েছে, মানে আমি বানিয়েছি বলতে মানে মানে এই এই যা সত্যি বলে ফেললাম তো। ও দিদিও, আমিও একই প্ল্যান করছি। এগুলোও আমি বানাইনি, বাজারের দোকানে। বলতে হবে কিন্তু আপনি বানিয়েছেন। এখন কি করব? দু হাতে দু রকম মিষ্টি নিয়ে গেলে মা কি বিশ্বাস করবেন যে আমি হঠাৎ এক রাতে রাঁধুনি হয়ে গেছি? না, বরং সন্দেহ করবেন। আমাদের মধ্যে একটা বেছে নিতে হবে আপনাকে। কোনটা? যেটা মার বেশি প্রিয়। আপনার বক্সে কি আছে? গজা, নিমকি আর রসগোল্লা। তাহলে আমারটা নিন, মাখা সন্দেশ। মার ডায়াবেটিস আছে, গজার নিমকি বেশি খাবেন না, মাখা সন্দেশ একটু খেতেও পারেন। ঠিক আছে, তোমারটা নিয়ে যাই। আজকে বউয়ের হাতে মার না খেতে হয় আমাকে আবার। আপনার বক্সটা আমাকে দিন, আমি রেখা দিদিকে ফেরত দিয়ে আসছি। বলবো আপনি নিজেই দিয়ে এসেছেন। ধন্যবাদ সুধা, ধন্যবাদ। আজকে আর আলাদা জায়গা পাওনি নাকি? এদিকটায় রোদ ভালো পড়ে দিদি। আমার শাড়িটা দেখেছো? ওটাতে কত দামি কাজ করা আছে। বেশি জোরে ঝাড়লে খারাপ হয়ে যাবে, তাই আমি এই দিকটায় দেব, তুমি ওদিকে দাও। ওই যে শাড়িটা গত বছর দুর্গাপুজোয় মা দিয়েছিলেন তোমাকে, ওটাই না? হ্যাঁ, বলেছিলেন সুধা এই রং তোমাকে মানিয়েছে। আপনারটাও তো দিয়েছিলেন না, সেই নীলটা? দুজনেরটাই পার্থক্য আছে। পার্থক্য কোথায় দিদি? শাড়ি তো শাড়ি, মা দিয়েছেন বলে কথা। দেখো, তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। তোমার কাছ থেকে আমি জ্ঞান শুনতে চাই না। শুনতে চান না কারণ আপনি সর্বদা চান আপনার পালাই থাকুক মায়ের কাছে সেবা করার। আমি চাই? তুমি না রোজ নতুন নতুন কৌশল বের করো। গত রাতের পা মালিশের কথা আলাদা করে বলতে হবে? ওটা দরকার ছিল, মায়ের পায়ে ব্যথা তাই। আপনি চোখে দেখেও তো দেখেন না। দেখিনি? আমি সব দেখি সুধা। আমি দেখি তুমি কিভাবে মার দুর্বলতাকে কাজে লাগাও। দুর্বলতা না দিদি, আমি শুধু ভালোবাসা দেওয়ার সুযোগ খুঁজি, আপনি শুধু দায়িত্ব পালন করেন। দায়িত্ব? এই 20 বছর ধরে আমি মার সংসার দেখেছি, তুমি তখন কোথায় ছিলে হে? আবেগ দিয়ে সংসার চলে না বউ, চলে দায়িত্ববোধ দিয়ে। আর ঠিক সেই দায়িত্ববোধের জোরেই আপনি তো মাকে দূরে সরিয়ে রেখেছেন। আপনার দায়িত্ব এতটাই নিখুঁত যে তাতে মার জন্য কোনো জায়গা নেই। মনে পড়ে সুধা, তুমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলে, মা তোমাকে শাড়ি পরতে শিখিয়েছিলেন। তুমি পারতে না। পারতাম না, আর আপনি পাশে দাঁড়িয়ে হাসছিলেন। আমার মনে হয় তাই মা কখনো আমাদের ভাগ করেননি, আমরা ভাগ করে নিচ্ছি নিজেদের। কাল সকালে মার জন্য বিশেষ খাবার বানাবো, তুমি যদি চাও একসঙ্গে বানাতে পারি। আপনি আপনি এই কথা বলছেন? আপনার রেসিপিতে আমি সাহায্য করব? বেশ, তাই হবে দিদি। দাদিমা, এটা কি? এটা এটা তোতা পাখি। তোমার বাবা ছোটবেলায় এরকমটা চাইতো। আর কাকা? ওই যে বিজয়, ও সব সময় ঘুড়ি চাইতো। বলতো, মা আমাকে বড় একটা ঘুড়ি বানায় দিবা। দাদিমা, তুমি কাউকে ডাকো না কেন? কাকিমারা তো সব সময় তোমার কথা বলে। বলে? কি বলে মালতী? কাকিমা বলে দাদিমার পায়ে ব্যথা করছে, কি দিলে আরাম পাবেন। আর মা বলে দাদিমা আজ কিছু খাননি, কি বানালে খাবেন। তারা চুপি চুপি কথা বলে, আমি শুনি তো। সত্যি? হ্যাঁ, আর বাবা কাকাও চুপি চুপি কথা বলে। গতকাল বাবা বলল মাকে একলা রাখা ঠিক হচ্ছে না। কাকা বলল তুমি তো জানো তোমার মায়ের জেদ। তাহলে তাদের ঝগড়াগুলো? ওগুলো ঝগড়া নয় গো দাদিমা, ওরা তো ঠিক করেছে কে তোমার কাছে থাকবে। কাকিমা বলে আজ আমার পালা, মা বলে না আজ আমার পালা।
ঠিক বলেছিস বেটা, আমিও তো মানুষ। আসলে ওদের টানাটানি দেখে আমার মনে হয়েছিল আমি শুধু একটা করুণার পাত্র হয়ে গেছি। না দাদিমা, ওদের কাছে তুমি তো পুরস্কার। কাকিমা বলল দাদিমার একটা হাসি পাওয়া মানে আশীর্বাদ পাওয়া। আশীর্বাদ? আমি? হ্যাঁ, আর জানো ওরা তোমাকে নিয়ে কি পরিকল্পনা করছে? পরিকল্পনা? কি পরিকল্পনা? তারা তোমার জন্য একটা অনুষ্ঠান করতে চায়। তোমার পছন্দের সবকিছু আয়োজন করবে, কিন্তু কে করবে তাই নিয়ে ঝগড়া হচ্ছে। আহা, আমার নিজেকে অন্ধ মনে হচ্ছে। আহা, আমার ছেলে বৌমারা আমাকে খুঁজছিল, আর আমি ভাবছিলাম তারা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে সম্পত্তির লোভে। তাহলে আমি এখন ডাকবো তাদের? আমি ডেকে আনি? না, এখন না। তারা যেই খেলা শুরু করেছে শেষ করতে দাও। আমি দেখি কত দূর যায় আমার এই খেলা। তাহলে আমি গুপ্তচর থাকবো, তোমাকে সব খবর দেব। হ্যাঁ, তুমি আমার গুপ্তচর থাকো। আর এই নাও তোমার তোতা পাখি। ও, কেউ কোথায় আছিস বাবা? কষ্ট বাবা। কি হলো মা? হায় ওপরওয়ালা, মায়ের অবস্থা খারাপ, তুমি দয়া করে কিছু করো। মা, মা শ্বাস নাও, মা শ্বাস নাও। সুধা, বিজয়, শিগগির আসো, মা অসুস্থ। দিদি, দিদি জল, ঠান্ডা জলে ভিজিয়ে একটা কাপড় আনো। না, লাগবে না। চুপ করুন মা, একদম কথা বলবেন না। সব ঠিক হয়ে যাবে মা, আমরা আছি তোমার সঙ্গে। আহা, সবাই একটু থামো থামো, আমার তো পেটে জায়গা হচ্ছে না আর। এটাই শেষ মা, এই পুডিংটা আমরা একসাথে বানিয়েছি। তোমার তো কতদিনের ইচ্ছা ছিল তোমার দুই বৌমা একসাথে রান্না করুক। দেখো তোমার স্বপ্ন সফল হয়েছে। আপনার থেকেই শিখেছিলাম, আর আমরা আজ দুজনে হাত লাগিয়ে বানিয়েছি। আপনি হাসপাতাল থেকে ফিরেছেন জেনে আপনার দুই ছেলে একসাথে মিলেমিশে বাজার করে এনেছে আপনার জন্য। দাদিমা, দেখলে তো বলেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। না, আজ আমার পালা, আমি সবাইকে খাওয়াবো। তোমরা সবাই দাদিমার কথা মন দিয়ে শোনো। আমি একটা কথা বলবো, আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদের লোভ শুধু আমার জমির জন্য। আজ বুঝেছি তোমাদের লোভ ছিল আমার ভালোবাসা পাওয়ার জন্য। আর এই লোভ সবার থাকা উচিত। সেই লোভই আজ আমাদের আবার এক করেছে। আর এভাবেই আমরা এক হয়ে থাকবো বাকি জীবনটা।